আজকে আমি যাচ্ছি আমার বাবুকে নিয়ে ডাক্তারের কাছে, আর এটাই মানে আপনাদেরকে দেখাবো। যদিও সম্পূর্ণটা করতে পারিনি, কারণ আমি একদমই নতুন ব্লগ ভিডিওতে, আমি এর আগে কখনো করি নাই। ফার্স্ট টাইম বলতে এর আগে আমি 2টা ভিডিও দিয়েছি, ইউটিউবে আপলোড করছি, কিন্তু তারপরও এত ভালো মতো আমি পারি না সবার মতো আসলে। তারপরেও যতটুকু পারি আসলে চেষ্টা করতেছি একটু ভালো করার জন্য। দেখা যাক কিরকম কি করতে পারি। আজকে যাচ্ছিলাম বাবুকে নিয়ে আমি ডাক্তারের কাছে। মানে ওর একটু হয়েছে, মানে একটু পেট খারাপ হয়েছে 2 দিন ধরে। তা ভাবলাম যে একটু ডাক্তার দেখাই আনি। তা আমি যখন ওকে নিয়ে যাচ্ছিলাম রাস্তার ভিতরে, মজার কথা, ও একটা গাছ দেখলে, গরু দেখলে সবাই কিরকম করে ভালোবাসা দিচ্ছিল। আর এই তো শিশু হসপিটালে আসছিলাম ওকে দেখাই। তো বেশিরভাগ আমি স্যার ডাক্তারে দেখাই, কিন্তু ঈদের পর তো উনি ছিল না দেশে, এই জন্য ভাবলাম যে তাই শিশু হসপিটালে ওকে আউটডোরেই দেখাই, সেরকম কোনো সমস্যা না। আমি তারপর হচ্ছে আমাদের বাসার পাশে ভাবি, দুজনে মিলে গেছিলাম। যাই দেখি যে ওর বাবাও এখানে চলে আসছে। মানে কখনোই আমাদেরকে একা কোথাও ছাড়ে না, ভালোবাসার জন্য না কিসের জন্য তা জানি না, কখনোই আমাদেরকে একা কোথাও যাইতে দেয় না, ছাড়ে না। যাই দেখি যে আমি দাঁড়ায় রয়েছে। তারপর ডাক্তার দেখাই আমরা গেছিলাম অমৃকা হলে, এই যে বাবা, ওইখানে গেছিলাম ফুচকা খাইতে। ওইখানকার ফুচকা অনেক ভালো হয়। গেছিলাম যে ফুচকা খেয়ে আসি। বাবু হাওয়া মিঠা খাচ্ছিল, আর ওর বাবাকে আমি বলতেছিলাম, আমি করতেছিলাম আমরা সবাই মিলে, আর বাবু হাওয়াই মিঠা খাচ্ছিল। ও বাতাস করতেছিল, ছেলে ঘেমে যাচ্ছে দেখে। এখানকার ফুচকায় 3টা করে টক দেয়। মানে ফরিদপুরে এরকম আর কোথাও দেয় কিনা জানি না। এখানকার ফুচকাটা মানে ফরিদপুরের ভিতরে একটু নাম করা। ওইখানে সবগুলো দোকানি ফুচকা, চটপটি আর হচ্ছে কিসের জন্য, নুডলসের জন্য। তারপরে খেয়ে আমরা বাসায় ফিরতেছিলাম। কিন্তু আমাদের ফরিদপুর শহরটা অনেক সুন্দর, রাস্তাঘাট অনেক সুন্দর, মানে ভাল লাগে আমার কাছে। আর আমার ছেলেটা গাড়ি ঘোড়ায় চড়ার একদম পটু। কিছু মানে যদি শুনে যে কোথাও যাবো, মা পেপ যায়। তার মধ্যে বাসার একটা ভাবি, তার মেয়ে, ওরও সেম সমস্যা। এখানে ভাবলাম যে দুজন একসাথে দেখায় আসি। আমাদের ফরিদপুরের রাস্তাঘাটটা সত্যি সুন্দর, মানে চলাফেরা করে একটা শান্তি আসে না, জায়গায় জায়গায় ভাঙ্গা, সেরকম কিছু না, ভাল লাগে। মানে ফরিদপুর যাওয়া আসা করলে কোনো সমস্যা হয় না। প্রচুর গাড়ি ঘোড়া, ঈদের ভিতরে তো একটু ভিড় ভাটা। তারপরে যাচ্ছিলাম দুই ভাবে গল্প করতে করতে, কত কথা দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যে পথ ফুরাচ্ছে না। দেখতে আবার ঘুম আসছে, গোসলের টাইম হয়ে গেছিলাম আমরা সকালবেলা 9টার দিকে, 8টার দিকে গেছিলাম। 12টার ভিতরে বাসায়ও চলে আসলাম। বেশি টাইম লাগে না আমাদের বাসা থেকে ফরিদপুর যাইতে 40 মিনিট, 1 ঘন্টার মতো, আসতে 1 ঘন্টার মতো। আর ডাক্তার দেখাইতে একটু টাইম লাগে না, যেহেতু ঈদের পর ডাক্তার খুবই কম ছিল, রুগীও সেরকম ছিল না। আর এই সময়টা খুব ভালো লাগে যে কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া ফুল হয়। আমাদের ফরিদপুর শহরটা সুন্দর। এটা হচ্ছে আমাদের রাজবাড়ি রাস্তার মোড়। এখান থেকে এই তো, এখান থেকে মোটামুটি সব জায়গায় যায়, মাগুরা, তারপরে হচ্ছে রাজবাড়ি। আমি ভালো চিনি না রাস্তাঘাট, তারপরও কয়েকটা নাম বললাম আর কি। আমার ছেলে এখানে বসে বসে দেখতেছিল, তো কলা গাছ, আমাকে বলতেছিল মা কলা গাছ দেখো কত বড় হয়ে অনেক মানে অনেক ঘুরবে, তাই বলে। এটা হচ্ছে আমাদের মন্ত্রীর বাড়ি, খন্দকার মোশাররফের বাড়ি। এটা এই যে তার গেট। বাড়িটা রাস্তা থেকে ভালো দেখা যায় না, তারপরেও একটু আপনাদেরকে দেখাইলাম আর কি। যদিও আমি ভালো ব্লগ ভিডিও করতে পারি না, আপনারা বলবেন যেগুলো এই ভিডিও কি দেখাচ্ছে, যা পারি তাই দেখাচ্ছি। আমি একটু হাত দিয়ে ভিডিও করে নিতেছিলাম, বাইরে হালকা করে বৃষ্টি ভাব হচ্ছিল, দেখতেছিলাম যে কিরকম। এটা হচ্ছে কৃষি কলেজ ফরিদপুরের। এখানেও কৃষ্ণচূড়া গাছ আছে কয়েকটা, ভালো লাগে। কৃষ্ণচূড়া গাছটা আসলে খুবই সুন্দর, যখন ফুটে তখন মনে হয় যে একটা পরি লাগে। আমার কাছে খুব ভালো লাগে, পুরো পরিবেশটাই সুন্দর করে ফেলে কৃষ্ণচূড়া ফুল গাছটা।
ডাক্তার দেখে আমার একটা দিছিল, জিঙ্ক সিরাপ দিল, আর হচ্ছে কি বলে এটাকে, প্রোবায়োটিক বলে, প্রোবায়োটিক দিচ্ছে যে পেট খারাপের জন্য যেন পরিষ্কার হয়ে যায় পেটটা। আর জিঙ্ক দিছে যেহেতু পেট খারাপ যাতে দুর্বল না হয়ে যায়, রুচি নষ্ট না হয়, এর জন্য জিঙ্ক দিছে। সবাই ভালো থাকে।